দেখো আজকে আমরা পাংচুয়েশনের বিষয়টা নিয়ে আলোচনা করব এবং 4-5 মিনিটের ক্লাসে কিভাবে 4-5 মার্কস পাওয়া যায় কিনা সেটা আসলে আমরা দেখব। সেটা হচ্ছে কি যে আমাদের কথা বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে পরীক্ষার এক মাস আগে আমরা বলতেছি এবং পরীক্ষার সময় আসলে এগুলো পাই কিনা। আমরা জানি পাংচুয়েশনের হিউজ ব্যবহার আছে, কিন্তু আমরা অতি শর্টে অল্প কিছুর মাধ্যমে আসলে সেই 4-5 মার্কস আসলে বাঁধানোর চেষ্টা করতেছি। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ, যেমন যদি ডায়লগ আকারে কোনো পাংচুয়েশন আসে তাহলে ইয়েস, নো, ওকে, ওয়েল, স্যার, থ্যাঙ্কস, হাউএভার, বাট, সো, এনিওয়ে, এটসেট্রা এই টাইপের জিনিসের পরে অবশ্যই সাধারণত এগুলো থাকলে, সাধারণত শুরুতে থাকলে তারপরে কমা বসবে। সাধারণত এগুলো থাকলে কমা বসে, একটা নিয়ম আমরা জানি। এবং এটা কিন্তু যদি ডায়লগ আকারে আসে নিশ্চিত 100 তে 100 ধরে নেওয়া যায়। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আমরা জানি কোনো একটা কথা যদি শেষ হয় সেখানে ফুল স্টপের ব্যবহার অবশ্যই আছে। তার মানে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্স শেষ হলে তারপরে অবশ্যই ফুল স্টপ বসে, এটার ব্যবহার আমরা আশা করি পাবো। এখন আসি যেমন ইন্টারোগেটিভের বিষয়টা আসি। ইন্টারোগেটিভে জানি আমরা প্রশ্নসূচক বাক্য, যেহেতু তাহলে প্রশ্নবোধক চিহ্নটা বসে। সেক্ষেত্রে দুই ভাবে প্রশ্ন হয়, একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, তবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকবে, এবং সাবজেক্টের আগে অক্সিলারি, মডাল অক্সিলারি থাকলে সেইভাবেও প্রশ্ন করা সম্ভব এবং আশা করি আমরা এগুলো বুঝি। এক্সক্লেমেটরি যে বিষয়টা দেখি, আমরা জানি এক্সক্লেমেশন এর বিষয়টা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে তারপরে আসলে বিশেষসূচক চিহ্ন বসে। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, এখানে কি অক্সিলারি ভার্ব কিন্তু শেষে আসে। এর সাথে যদি আমরা তুলনা করি এই হাউ দে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে আর এখানে সাবজেক্টের পরে গিয়ে সবার শেষে অক্সিলারি ভার্ব থাকে। তাহলে সেই ক্ষেত্রে এই যে এক্সক্লেমেশন, এবং আরো আমরা জানি হুররে, এলাস, ভাই, এই টাইপের অনেক কিছু এক্সক্লেমেশন আছে যেগুলোর সাথে সাথেই আমরা, তার মানে ওই ওয়ার্ডগুলোর পর পরই কিন্তু আমরা ওই এক্সক্লেমেশন বসাবো এবং একেবারে শেষে গিয়ে ফুল স্টপ বসবে। এরপর দেখি আবার যে কোনো সময় এখানে কিন্তু তোমাকে সব সময় এক্সক্লেমেশন একটু জ্বালাবে, সেটা হচ্ছে বিস্ময়সূচক, মানে বিস্ময় বা অবাক হয়ে বোঝালেই কিন্তু তুমি বিস্ময়সূচক দিতে পারো। কারণ নরমালি তুমি গুড মর্নিং এর পরেও দিতে পারো যদি ওই টাইপের হয়। এরপরে আসি ক্যাপিটাল লেটারের বিষয়টা, যেগুলো আমরা অনেক সময় বড় হাতের অক্ষর নিয়ে একটু চিন্তা ভাবনা করি। সেটা যেমন আমরা জানি নাউন হইলেই সেখানে বসে এবং সেক্ষেত্রে শুরুর ওয়ার্ডটা বসে, আর আই সিঙ্গেল যদি থাকে সবসময় বড় হাতের হয়। এরপরও আরো অনেক নিয়ম আছে, তবে আমরা এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, কারণ আমরা শর্টের মাধ্যমে আসলে জানার চেষ্টা করব এই দুই একটা দিয়ে কতগুলো বাঁধে। এরপর আমরা জানি এই যে ডোন্ট, ডিডেন্ট লিখছি, অ্যাপোস্ট্রফির যে ব্যবহারগুলো আমরা জানি ট্যাগ কোশ্চেনে টেনে থাকতে যেগুলো করছি, ডোন্ট, ডিডেন্ট, ক্যান্ট, কুডেন্ট, ওন্ট, এই টাইপের যতগুলো আছে সবগুলোর জন্য অ্যাপোস্ট্রফি বসে। এবং আরো যদি একটু খেয়াল করি, যেমন আই হ্যাভ, ওয়েল এর বিষয়টা এখানে হ্যাভ শর্ট ফর্মে যখন লিখি তখন অবশ্যই অ্যাপোস্ট্রফি টাইপের দিই। এরপর এই যে ওয়েল এর বিষয়টা আমরা একটু বলি, এটা আসলে ওয়েল না উই উইল, এই বিষয়ে যদি খেয়াল করি সেই ক্ষেত্রে আমরা উই উইল হবে তখনই, কারণ আমরা জানি উইল পরে যদি উইল হয় তাহলে সেক্ষেত্রে তারপর নিশ্চিত একটা ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, তাহলে সেটা উই উইল হবে। আর যদি ভার্ব না থাকে ওয়েল বেশ এইভাবেও থাকতে পারে, সেক্ষেত্রে শুধু ওয়েল, এরপরে আসলে পাংচুয়েশন বসানোর কিছু নাই। আই উড লাইক অথবা এরকম থাকলেও কিন্তু আই এর পর বি দিয়ে এইভাবে অ্যাপোস্ট্রফি আসতে পারে। এরপরে আমরা জাস্ট একটা টাইপ নিছি যে একেবারে নরমাল একটা বিষয়, যেগুলো বোর্ডে সাধারণত পাংচুয়েশন নরমাল ওয়েতে আসে প্রায় 80-90%, কঠিন খুবই কম। সেই ক্ষেত্রে আমরা একটা টাইপ তুলছি, যেমন মে আই কাম ইন স্যার। আমরা জানি স্যার যদি শেষে থাকে তার আগে অবশ্যই কমা হয়, যেহেতু এটা প্রশ্ন করছে অক্সিলারি ভার্ব দিয়ে, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে, সেই ক্ষেত্রে শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইয়েস যদি শুরুতে থাকে তারপরে কমা হয়, কামিং এর পর ফুল স্টপ, পরের অংশ অ্যাসার্টিভ টাইপের। এরপরে আসি ইয়েস কামিং, এরপরে গেল। তো এইবার স্টুডেন্টের পরে আমরা যদি দেখি, স্টুডেন্ট পরে বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং এর পরে কিন্তু কমা, কারণ যেহেতু স্যার শেষে আছে, স্যারের আগে তাহলে কি কমা হবে, এবং স্যারের পরে বাক্য যেহেতু শেষ হয়ে গেছে তাহলে ফুল স্টপ। এরপরে আছে আবার গুড মর্নিং এর বিষয়টা দেখো, সেক্ষেত্রে গুড মর্নিং এর পরে ফুল স্টপ হবে। এরপরে আসি হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে একটা প্রশ্ন করছে তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসছে। তবে আমাদের খেয়াল করতে হবে অনেক সময় প্রশ্ন করার আগে কিন্তু এই যে হোয়াট এর বিষয়টা, এটা যদি বড় হাতের অক্ষর দিয়ে থাকে বুঝতে হবে আগের লাইনটা ক্লোজ করার জন্য তোমাকে সাধারণত বলা হয়েছে। এইটাই হচ্ছে নরমাল নিয়ম। এরপরে স্যার যেহেতু আবার শুরুতে আসছে তার মানে কিন্তু কমা, এই টাইপ তুমি অবশ্যই পাবা যদি এইভাবে আসে, আই অন ট্রান্সফার সার্টিফিকেট এবং ফুল স্টপ এইভাবে বসানো হলো। এরপর আমরা ন্যারেশন টাইপের যেভাবে আসে ন্যারেশন আকার, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি হাউ ইজ ইউর ফাদার, এই যে বিষয়টা আসছে এখানে ইনভার্টেড কমা শুরু শেষ হবে কিনা তুমি কিন্তু জানো না, কিন্তু তুমি পরে যদি দেখো হাউ ইজ ইউর ফাদার, রানা সেড মিস্টার করিম, তার মানে বুঝতে হবে এটা ন্যারেশন আকারে আসছে মিস্টার করিম, তার মানে এখানে তো আমরা ফুল স্টপ দিছি, তার মানে এইখানে শুরুতে অবশ্যই ইনভার্টেড কমা শুরু হয়েছে।
শুরু হওয়ার পরে এখানে হাউ ইজ ইউর ফাদার কমা, যেহেতু এখানে নাম আছে বড় হাতের হবে এবং নামের আগে অবশ্যই কমা বসে, এটাও কিন্তু আসবে সব জায়গায়। এবং প্রশ্নবোধকের পরে কিন্তু ইনভাইটেড কমাটা বসবে, কারণ ইনভাইটেড কমাটা কিন্তু সব ধরনের চিহ্ন, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন যাই থাকুক এর পরে বসে, আগে না কিন্তু। এরপরে হচ্ছে পরে আরেকজন উত্তর দিয়েছে যে হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা। তার মানে এখানে যেহেতু আরেকজন বলছে, তার মানে এইখানে কিন্তু ইনভাইটেড কমা শুরু শেষ, এই জন্যই ক্লোজ হবে। এরপরে আবার এই অটোমেটিক ইনভাইটেড কমা শুরু হয়ে গেল, হি ইজ ভেরি ওয়েল কমা থ্যাংক ইউ, এখানে কমা ইনভাইটেড কমা শেষ, কারণ এখানে পরে আর কোনো বাক্য ছিল না, সেই জন্য রিপ্লাইড রানা। রানা অবশ্যই বড় হতে হবে, এখানে অবশ্যই ফুল স্টপ হবে, আর কমাগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে টাইপের আসলো ন্যারেশন সাধারণত অনেক কঠিন টাইপের আসতে পারে, নরমালি এই ধরনের বেশি আসে। তবে আজকের ক্লাস থেকে আমরা দেখবো যতটুকু শিখলাম বা যে টাইপে আমরা বসাইছি, তাহলে সেই ক্ষেত্রে এই যে 2025-এ যে এক্সামটা হবে আমরা দেখবো যে পাংচুয়েশনের সাথে কতটুকু মেলে। সেজন্য হচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আসলে প্রমাণিত তখনই হবে যখন আসলে বোর্ডের প্রশ্নটা আমরা হাতে পাবো এবং সলভ করবো যে এই 5 মিনিটে 5 মার্ক আছে কিনা প্রায়। ধন্যবাদ সবাইকে।